প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমাদের ক্যাটালগ এপিআই মাইক্রোসার্ভিসের মধ্যে একটা ক্যাটালগ কন্ট্রোলার ক্রিয়েট করলাম। সেই কন্ট্রোলারের মধ্যে একটা অ্যাকশন লিখছি, সেটা হচ্ছে গেট প্রোডাক্ট, যেই অ্যাকশনটা আমাদের সকল প্রোডাক্ট রিটার্ন করে। ওকে, তো এই টিউটোরিয়ালে আমরা দেখবো আমরা কীভাবে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কাস্টম রেসপন্স ইমপ্লিমেন্ট করতে পারি। সো আমাদের যেই রেসপন্সগুলো আছে সেই রেসপন্সগুলো আমরা কাস্টমভাবে ইমপ্লিমেন্ট করতে চাই। তো ফাইন, চলেন। তো আমরা সেটার জন্য একটা প্যাকেজ ইনস্টল করব NuGet প্যাকেজ থেকে। আমি ডিপেন্ডেন্সিতে রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করলাম, NuGet প্যাকেজে চলে আসলাম, দেন ব্রাউজে চলে আসলাম, যেহেতু আমরা ইনস্টল করব। সো তো এখানে লিখবো আমি CoreApiResponse, জাস্ট সিম্পলি CoreApiResponse কথাটা লিখবো। সো CoreApiResponse লিখলে একটা প্যাকেজ এখানে চলে আসবে। সো CoreApiResponse এই প্যাকেজটা আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ইনস্টল করব। তো আমি ইনস্টলে ক্লিক করলাম, দেন ওকে, দেন অ্যাকসেপ্ট। ফাইন, এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। তা আমাদের প্রজেক্টে আমরা এটাকে ইনস্টল করব। সো ইনস্টল করলে আমি এখানে প্যাকেজে যদি আসি, প্যাকেজে আসলে আমি দেখতে পারবো CoreApiResponse এটা ইনস্টল হয়ে গেছে। অথবা আপনি যদি এই প্রজেক্টের মধ্যে ডাবল ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আইটেম গ্রুপের মধ্যে একটা লাইন এখানে অ্যাড হওয়ার কথা আপনার প্যাকেজের নাম দিয়ে। তো ইনক্লুড হচ্ছে এপিআই CoreApiResponse, ভার্সন হচ্ছে এটা। ফাইন, এটা অলরেডি আমাদের এখানে অ্যাড হয়ে গেল। তো এই প্যাকেজটা ইনস্টল করতেই হবে আপনাকে অবশ্যই। ওকে, সো এটা ইনস্টল যখন আমরা করে ফেললাম, ইনস্টল করার পর আমরা একটু চেঞ্জ করব আমাদের এপিআইতে। তো ফার্স্ট অফ অল আপনাকে প্যাকেজটা ইনস্টল করতে হবে। সো ইনস্টল করার পর এই কন্ট্রোলার বেস ক্লাসটাকে চেঞ্জ করতে হবে। এখানে বলতে হবে বেস কন্ট্রোলার। সো বেস কন্ট্রোলার আমাদের নেম স্পেস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে CoreApiResponse। সো বেস কন্ট্রোলার। ওকে, সো বেস কন্ট্রোলারটা আমরা ইউজ করব। এই বেস কন্ট্রোলারটা আসবে কোত্থেকে? সেটা হচ্ছে CoreApiResponse, এই আমাদের প্যাকেজটা আছে সেই প্যাকেজ থেকে আসবে। এই চেঞ্জটা করতে হবে। ওকে, ক্লাসটাকে চেঞ্জ করে নিতে হবে। সো আমি ক্লাসটাকে চেঞ্জ করলাম। দেন হচ্ছে আমরা এখানে ওকে রিটার্ন করতেছি। এই জায়গাটাতে আমরা কিছু জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে কাস্টম রেজাল্ট। সো আমি কাস্টম রেজাল্ট যখন করব, কাস্টম রেজাল্টের মধ্যে ডিরেক্ট ডাটাটা আমি দিয়ে দিতে পারবো। সো দেখেন, আমি যখন কাস্টম রেজাল্ট করবো আমি কি দিতে পারি ওকে। সো আমি ওকে ডিফারেন্ট ওয়েতে আমি রিটার্ন করতে পারি। প্রথমত হচ্ছে আমি জাস্ট সিম্পলি কোনো কিছুই দিব না, জাস্ট স্ট্যাটাস কোড দিয়ে দিব। যদি আপনি কোনো কিছু না দেন, জাস্ট শুধু কাস্টম রেজাল্ট রাখেন, তখন সে বাই ডিফল্ট স্ট্যাটাস কোড হিসেবে 200 নিবে, এই যে ওকে, যদি আপনি কোনো কিছু না দেন। বাট আপনি যদি দিয়ে দেন, দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি স্ট্যাটাস কোড যদি আপনি না দেন তখন বাই ডিফল্ট হচ্ছে ওকে নিবে। আপনি যদি ডিফারেন্ট কোনো স্ট্যাটাস কোড দিতে চান তাহলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আরেকটা উপায় কি হইতে পারে? আরেকটা উপায় হইতে পারে, সেটা হচ্ছে আপনি যেই কোনো অবজেক্ট টাইপ ডাটা দিবেন, সাথে স্ট্যাটাস কোড দিবেন। বাট আপনি যদি কোনো স্ট্যাটাস কোড না দেন, আবারও সেই ক্ষেত্রে সে 200 রিটার্ন করবে, যদি কোনো স্ট্যাটাস কোড না দেন। আর আপনি যদি স্পেসিফিক কোনো স্ট্যাটাস কোড দিয়ে দেন, ব্যাড রিকোয়েস্ট অথবা অন্য কোনো রিকোয়েস্ট দেন, সেই ক্ষেত্রে সেই রিটার্ন কোডটা রিটার্ন করবে। সাথে আপনি যে অবজেক্ট টাইপের যেগুলো ডাটা দিতে পারবেন সেকেন্ড টাইম। দেন হচ্ছে আরেকটা অপশন আছে, আপনি মেসেজ দিতে পারবেন, সাথে স্ট্যাটাস কোড দিতে পারবেন। স্ট্যাটাস কোড না দিলেও প্রবলেম না, আপনি মেসেজ দিয়েও করতে পারবেন। জাস্ট সিম্পলি মেসেজ দিবেন, যদি স্ট্যাটাস কোড না দেন সে 200 নিবে, সাথে যদি কোনো স্ট্যাটাস কোড দিতে চান সেটা দিতে পারবেন। ওকে, লাস্ট যেটা আছে সেটা কি করতে পারবেন? আপনি মেসেজ দিতে পারবেন, ডাটা দিতে পারবেন এবং সাথে স্ট্যাটাস কোডও দিতে পারবেন। ওকে, আমরা একটা করে দেখি। সো প্রথমত হচ্ছে আমি আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা রিটার্ন করব। সো আমি এখানে বললাম প্রোডাক্টস, দেন আমি অ্যাপ্লিকেশন রান দিব। অ্যাপ্লিকেশন রান হয়ে গেল, আমি এটাকে এক্সিকিউট করব। ট্রাই ইট আউট, এক্সিকিউট। এক্সিকিউট করলে একটা অবজেক্ট পাবো, এই অবজেক্টের মধ্যে স্ট্যাটাস কোড থাকবে, মেসেজ বলে একটা
প্রপার্টি থাকবে, একটা হচ্ছে ডাটা। তো ডাটার মধ্যে আমার ডাটাগুলো থাকবে। সো ডাটার মধ্যে আমার লিস্টটা আছে, প্রোডাক্টের লিস্ট, এই হচ্ছে প্রোডাক্টের লিস্ট। দেন হচ্ছে মেসেজটা আছে, মেসেজ আমি এখনও পর্যন্ত রিটার্ন করিনি, সেজন্য মেসেজ ফাঁকা। বাট স্ট্যাটাস কোড আমি যদি বাই ডিফল্ট না দিই, সে 200 হিসেবে ট্রিট করবে। ওকে, দেখছেন আমি এখন কোড দেইনি, সে 200 নিয়ে নিছে। সো আমি যদি স্পেসিফিক এখানে কোড দিতে চাই তাহলে আমি দিতে পারবো, কোনো প্রবলেম নাই। সাপোজ আমি এখানে বললাম যে আমি কোড দিতে চাই, এইখানে আমি http স্ট্যাটাস কোড ডট, সাপোজ আমি ব্যাড রিকোয়েস্ট দিলাম অথবা অ্যাকসেপ্টেড দিলাম। ওকে, আমি দিতেই পারি অ্যাকসেপ্টেড, যে কোনো একটা আমি স্ট্যাটাস কোড রিটার্ন করবো সাপোজ। সো আমি আবার রান দিলাম, এটাকে আবার কল করব, এক্সিকিউট। দেখেন অ্যাকসেপ্টেডের যে কোড সেটা চেঞ্জ হয়ে গেছে, স্ট্যাটাস কোড হচ্ছে 202, দেন মেসেজ ফাঁকা আসছে, ডাটা আসছে। ফাইন। আমরা কীভাবে কল করতে পারি? এখানে অ্যাকসেপ্টেডের পরিবর্তে নর্মালি হচ্ছে যখন আমরা রিটার্ন করব তখন ওকে রিটার্ন করি। তো আমি ওকে দিয়ে দিলাম। যদি আপনি কোনো একটা এপিআইতে ওকে রিটার্ন করতে চান, সেই ক্ষেত্রে ওকেটা দেওয়ার দরকার হয় না। যদি আপনি কোনো কিছু না দেন, সে বাই ডিফল্ট ওকে হিসেবে ট্রিট করে, সেটা আমি আগে বলছিলাম আপনাদেরকে। সো ওকে দেওয়ার দরকার নাই, এটা হইলো সে বাই ডিফল্ট ওকে হিসেবে ট্রিট করবে। সো ওকে ছাড়া অন্য কোনো যদি রিকোয়েস্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্পেসিফিক সেটা দিয়ে দিবেন। আচ্ছা, সাপোজ আমি এখানে সাথে ডাটাও দিতে চাই, কোনো একটা মেসেজ, ডাটা ডাটা লোডেড সাকসেসফুলি, মেসেজটা আসবে ডাটা লোডেড সাকসেসফুলি এবং ডাটাটাও রিটার্ন করে দিবে। আমি এবার যদি এটাকে রান করি, এক্সিকিউট করব, ডাটা লোডেড সাকসেসফুলি, সাথে আমি ডাটার মধ্যে আমার সকল ডাটা আমি দেখতে পাচ্ছি। এখানে স্ট্যাটাস কোড 200, যেহেতু আমি স্ট্যাটাস কোড সরাই ফেলছি সেজন্য বাই ডিফল্ট 200 আমাকে রিটার্ন করছে। ফাইন। আপনি যদি শুধু ডাটার মেসেজটা রিটার্ন করতে চান, সেটার ক্ষেত্রে সেটাও পসিবল। ডাটা রিটার্ন করবে না, শুধুমাত্র মেসেজটা রিটার্ন করবে। সাপোজ এইগুলো আমাদের কখন দরকার হয়? আমরা এই মেসেজগুলো রিটার্ন করতে পারবো সাপোজ আমরা ব্যাকএন্ড থেকে যদি কোনো একটা প্রোডাক্ট অলরেডি এক্সিস্ট করে, ওকে, তখন আমরা ওকে মেসেজ রিটার্ন করে দিব ক্লায়েন্ট এন্ডে যে এই প্রোডাক্টটা অলরেডি এক্সিস্ট করে। সো যে মেসেজটা যাবে সেই মেসেজটা ক্লায়েন্ট এন্ডে কন্ডিশন দিয়ে ধরে আবার জেনারেট করবে, এরকম করবে না। মেসেজটাও এখান থেকে আমি রিটার্ন করে দিব, এই মেসেজটাই সে ফ্রন্ট এন্ড থেকে জাস্ট মেসেজটা ধরে কোনো পপ আপে অথবা কোনো টুল টিপে সেটা দেখায় দিবে, অথবা অ্যালার্টে সেটা দেখায় দিবে, সেই মেসেজটাই দেখায় দিবে। তাকে আর মেসেজ জেনারেট করতে হবে না। যদি কখনো আপনার মেসেজ চেঞ্জ করার দরকার হয় তখন আপনি ব্যাকএন্ডে চেঞ্জ করবেন আপনার অ্যাপ্লিকেশনে, মোবাইল অ্যাপ্লিকেশন হোক অথবা যে কোনো অ্যাপ্লিকেশনই সেটা ইফেক্ট পড়বে। তো আমরা ব্যাকএন্ড থেকেই মেসেজটা যাবে, সেই জন্য আসলে আমাদের এই কাস্টম রেসপন্সটা আমরা চিন্তা করছি। তো এই কাস্টম রেসপন্সের মধ্যে আপনি এখানে জাস্ট মেসেজটা দিয়ে দিবেন, সাথে ডাটা। যদি আপনি ডাটা রিটার্ন করতে চান তাহলে আমি ডাটা দিয়ে দিব। সো বাই ডিফল্ট আপনি যদি কোনো স্ট্যাটাস কোড না রিটার্ন করেন তখন এসে 200 হিসেবে ট্রিট করবে, আর যদি রিটার্ন দিতে চান তাহলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম কীভাবে কাস্টম রেসপন্স ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের .NET প্রজেক্টের মধ্যে। এপিআই রেসপন্সগুলো কীভাবে আমরা কাস্টম রেসপন্স করতে পারি। তারপরে একটু এপিআই রেসপন্সের জন্য যে আমাদের স্ট্যাটাস কোডগুলো আছে, কোন কোডে কী মিনিং একটু দেখে নেবেন যদি কেউ না জানেন। আমাদের অ্যানাদার একটা সিরিজ আছে এপিআই নিয়ে, সো সেই সিরিজটা একটু দেখবেন, আমার এই টিউটোরিয়ালের ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখানে ডিটেলস বলা আছে কোন রেসপন্সে কী হয় না হয়, কোন রেসপন্স মিনিংস কী, আপনারা এগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। সো প্রথমত আমি যদি বলি আমাদের যে কাস্টম রেসপন্সের জন্য আমি যে সামারিটা নিই, সো আমাদের কাস্টম রেসপন্সের জন্য প্রথমত আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে CoreApiResponse। সেটা হচ্ছে NuGet প্যাকেজ আপনি অ্যাভেলেবেল পাবেন, NuGet প্যাকেজ থেকে আপনি CoreApiResponseটা ইনস্টল করে নেবেন আপনার প্রজেক্টের মধ্যে। দেন হচ্ছে ইনরিড করতে হবে বেস কন্ট্রোলার যে ক্লাস আছে সেই ক্লাসটা চেঞ্জ করে বলতে হবে বেস কন্ট্রোলার ক্লাস থেকে ইনরিড হবে, সেই ক্লাসটা আমি এখানে বলে দিলাম। দেন আপনি কাস্টম রেজাল্ট বলে একটা মেকানিজম পাবেন, রিটার্ন টাইপ পাবেন, যেটা দিয়ে আপনি আপনার মতো করে কাস্টম রিটার্ন করতে পারবেন, কাস্টম ডাটা। তো সেখানে আপনি স্ট্যাটাস কোড দিতে পারবেন, আপনি ডাটা দিতে পারবেন এবং মেসেজ দিতে পারবেন। সেই ডাটাটা হচ্ছে ডাইনামিক, আপনি যে কোনো টাইপের ডাটা সেখানে রিটার্ন করতে পারবেন। ক্লিয়ার?
তা আশা করি আপনারা পারবেন সেটা করতে। তারপর যদি কারো কোনো স্পেসিফিক কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদেরকে নক করবেন, কমেন্ট করবেন, আমরা ট্রাই করবো রেসপন্স করার জন্য। সেই পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।